হাই বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, এই আমি যে পালটা তেঁতুলের যে চাটনিটা বানানো হয়, অনেকে দই ফুচকাতে এবং পাপড়ি চাটে দেয়, সেই তেঁতুলটা ভিজানো ছিল। তারপরে এই পালটাকে এরকম করে ছেঁকে নিয়েছি। আমি ছেঁকে নিয়েছি আপনাদের দেখাবো বলে। এটাকে এখন গ্যাসের মধ্যে এটাকে চাপাবো। চাপানোর পর এটা দেখুন, গ্যাসটাকে হালকা আঁচে দেব। দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দেব। আমি তো বেশি পরিমাণে বানাচ্ছি, ওই জন্য বেশি পরিমাণে নুন দিচ্ছি। এই দেখুন, এটা নুনটা এতটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। দেওয়ার পর পরিমাপ করে এরকম গ্লাসে করে পরিমাপ করে এমনি করে চিনি দেবে। আমি দিচ্ছি এখন, এটা 1 গ্লাস দিয়েছি, এখন 1 গ্লাস দেবো, এখন 1 গ্লাস দেবো, মানে মিষ্টি ভাবটা আসবে। এই দেখুন, 3 গ্লাস মোটামুটি আমি দিয়েছি, কেন আমার পরিমাপটা বেশি আছে ওই জন্য। তার মধ্যে একটু সামান্য এরকম একটু সামান্য ফুড কালার, মানে কালার আনার জন্য। আমরা কালারটা দিতেও পারেন এবং নাও দিতে পারেন। আমি সামান্য একটু দেবো, কেন কালারটা একটু এলে ভালো লাগে, কালারটা দেখতে ভালো লাগে ওটাকে। দেখুন, এটাকে এইভাবে ফুটাবো। ফুটানোর পর এরকম একটু চামচের মধ্যে এমনি হালকা নাড়াচাড়া করে দেবো। দেখুন, এরকম করে হালকা হালকা ফুটবে, ভালো করে কম আঁচ করে ভালো করে ফুটাতে হবে। আপনারা যদি গাঢ় খেতে চান গাঢ়ভাবে ফুটাবেন, আমরা তো হালকা পাতলা করি, সেভাবে ফুটাবো আমরা। তারপরে এটাকে ফুটানোর পর সুন্দর একটা কম আঁচ করে, যেমনি আপনারা পছন্দ করেন ও সেভাবে আপনারা ফুটাতে থাকবেন। তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, একটু ফুটুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এটা সুন্দর একটা হয়ে গেল। এর মধ্যে পাপড়ি চাট, দই ফুচকা, তারপরে দই বড়া, এর মধ্যে আপনি চাটনিটা দিতে পারবেন। খুব সুন্দর খেতে হয়। একবার বানিয়ে আমার পদ্ধতিতে দেখবেন এবং আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা এবং সুস্থ থাকবেন। ভালো।